কবরের প্রথম রাত ভাবলেই কাঁপবে হৃদয়। প্রস্তুত তো আপনি? ঈদের আনন্দ শেষে যে কঠিন সত্যের মুখোমুখি হবেন তাতে সত্যি অবাক হয়ে যাবেন। দুনিয়ার সব সুখ শেষে কবরের প্রথম রাতেই আসল সত্য প্রকাশ। ঈদের হাসির আড়ে লুকিয়ে থাকা এক কঠিন প্রশ্ন। কবরের প্রথম রাত আপনার আমলই হবে একমাত্র সঙ্গী। মৃত্যু নয়, ভয়ঙ্কর হলো কবরের সেই প্রথম রাত। আজই বদলান নিজেকে, নইলে কবরের রাতে করতে হবে অনুশোচনা। মৃত্যুর পর মানুষের জীবনের সবচেয়ে নিঃসঙ্গ, সবচেয়ে সত্য মুহূর্তটি হলো কবরের প্রথম রাত। চারিদিকে ঘন অন্ধকার, নিস্তব্ধতা, না থাকে কোনো প্রিয়জন, না থাকে কোনো সান্ত্বনার হাত। তখন পাশে থাকে শুধু নিজের করা আমলগুলো। যে মানুষটি দুনিয়ার ব্যস্ততায় দিন কাটিয়েছে, স্বপ্ন আর পরিকল্পনায় নিজেকে হারিয়ে ফেলেছিল, সেই মানুষই হঠাৎ উপলব্ধি করে এই দুনিয়া কতটা ক্ষণস্থায়ী, কতটা প্রতারণাময়। জীবনের সব আনন্দ, সব সাফল্য, সব হাসি একসময় মুছে যায়। ঈদের খুশিও তার ব্যতিক্রম নয়। নতুন পোশাক, আত্মীয় স্বজনের সঙ্গে আনন্দ, হাসি ঠাট্টা সবই রয়ে যায় দুনিয়ার স্মৃতিতে। কিন্তু কবরের নিঃসঙ্গ সেই রাতে একটাই প্রশ্ন সামনে এসে দাঁড়ায়, আমি কি প্রস্তুত ছিলাম? আমার আমল কি আমাকে শান্তি দেবে, নাকি অনুশোচনার আগুনে পুড়তে হবে? ঈদ আমাদের শেখায় ভালোবাসা, ক্ষমা আর আল্লাহর কাছে ফিরে আসার পথ। এই আনন্দের মুহূর্তগুলোই আমাদের মনে করিয়ে দেয় জীবন শুধু ভোগের জন্য নয়, বরং প্রস্তুতির জন্য। যদি আমরা এই আনন্দের মাঝেও এক মুহূর্ত থেমে নিজের অন্তরকে প্রশ্ন করি, তাহলে বুঝতে পারবো আমাদের আসল লক্ষ্য কী হওয়া উচিত। তাই আসুন, এই ঈদে আমরা শুধু বাহ্যিক আনন্দে সীমাবদ্ধ না থাকি। নিজেদের ভুলগুলোকে স্বীকার করি, মানুষকে ক্ষমা করি, ভালোবাসা ছড়িয়ে দিই, আর আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি। কারণ শেষ পর্যন্ত কবরের সেই প্রথম রাতই নির্ধারণ করবে আমাদের জীবনের প্রকৃত মূল্য কতটা ছিল। কবরের সেই প্রথম রাতে মানুষ বুঝতে পারে দুনিয়ার যাদের জন্য এত কষ্ট, এত পরিশ্রম, তারা কেউই তার সঙ্গে আসেনি। একা সে, একা তার হিসাব। তখন আর কোনো অজুহাত চলে না, কোনো পরিচয় কাজেও লাগে না, শুধু কাজই কথা বলে। এই দুনিয়ায় আমরা অনেক সময় ছোট ছোট ভালো কাজকে গুরুত্ব দিই না, কিন্তু কবরের অন্ধকারে সেই ছোট একটি সৎকর্মই হতে পারে আলোর উৎস, আর একটি ভুল কাজ হয়ে উঠতে পারে ভয়ঙ্কর অনুশোচনার কারণ। তাই প্রত্যেকটা কাজ যত ছোটই হোক না কেন, তা মূল্যবান। মৃত্যু আমাদের জন্য কোনো দূরের ঘটনা নয়, প্রতিদিনই আমরা তার দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু তবুও আমরা এমনভাবে জীবন কাটাই যেন মৃত্যু আমাদের ছুঁতে পারবে না। এই ভুল ধারণাই আমাদের গাফেল করে রাখে। কবরের প্রথম রাতের ভয় আমাদের হতাশ করার জন্য নয়, বরং আমাদের সঠিক পথে ফেরানোর জন্য। এটি একটি সতর্কবার্তা, যাতে আমরা সময় থাকতে নিজেকে শুধরে নিতে পারি, আল্লাহর পথে ফিরে আসতে পারি। তাই এখন সময় নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নেবার। যতদিন শ্বাস আছে ততদিন সুযোগ আছে। আজকের একটি তওবা, একটি ভালো কাজ হয়তো কবরের সেই অন্ধকার রাতকে শান্তি আর প্রশান্তিতে ভরিয়ে দিতে পারে। কবরের সেই প্রথম রাতের কথা ভাবলে মানুষের হৃদয় নরম হয়ে আসে, চোখ ভিজে ওঠে, কারণ তখন আর কোনো সুযোগ থাকে না ফিরে আসার, না কিছু ঠিক করার। এই বাস্তবতায় আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রত্যেকটা মুহূর্ত কতটা মূল্যবান এবং তা কিভাবে কাজে লাগানো উচিত। অনেক সময় আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দে এতটাই ভুলে যাই যে আখিরাতের কথা একেবারেই ভুলে যায়। অথচ সত্য হলো এই দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে, কিন্তু কবরের জীবনই হবে চিরস্থায়ী যাত্রার শুরু। সেই শুরুটা যেন শান্তির হয়, সেটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় চেষ্টা।